7 বছরের নাতনি হারানোর শোকে আহাজারি করছিলেন দাদি। কে কইছে কইতে পারতাম না, কোনো দুশ্মন নাই তো এইটা দুশ্মন। আর উঠে কইতে আরে কাই দুশ্মন দৌড়ে কানে থাকে দুশ্মন। বলছিলেন মৃত্যুর আগে বাঁচবার আকুতি জানিয়েছিল অগ্নিদগ্ধ শিশু আয়েশা বেগম বিনতি, কিন্তু হাসপাতালে নেয়ার সুযোগ মেলেনি। ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে হতভাগ্য বিনতি। টিন ভাঙ্গি বাইরে এসেছি, ছেলে দুইটা আছে, ওদেরকে নিয়ে দুইটা মেয়ে বের করতে পারছি। একটা মেয়ে ঘটনাস্থলে জলি মারা গেছে, আমি এখনো দেখি নাই মেয়েটাকে। রাজনীতি করে হয়তো রাজনীতি ফাঁকে কিছু হতে পারে, এটা আসলে আমার জানা নেই। আসি তো এটার কাছে ঘেরা যাইতে পারি না, চতুর্দিকে আগুন, শুধু মেয়ে একটা আছে ছোট, সে ঘরে থাকে চিৎকার দেয় যে আমাদেরকে বাঁচানো, আমাদেরকে বাঁচানো। এখন আমরা এটার কাছে আইতে পারি না, কোনো প্রকারে এটার কাছে আসা যায় না। নাজমা আক্তার সে দুইটা বাচ্চাকে নিয়ে কোনো মতে দরজা টিন ভেঙে বের হয়ে গেছে, বাকি 3টা বাচ্চা আলাদা রুমে ছিল। তো ওদেরকে বের করতে যখন পারছিল না, বড় মেয়েটা অনেক চেষ্টা করছিল, সালমা আক্তার স্মৃতি, সে চেষ্টা করে মেজ বোন তার সামিয়া আক্তার বিথি, তাকে বের করে তারা দুজন বের হয়ে গেছিল, কিন্তু ছোট যে 3 নম্বর মেয়েটা তাকে বের করতে পারে না। প্রতিদিনের মতোই মা বাবা 2 বোন বিথি স্মৃতির সাথে ঘুমাতে গিয়েছিলেন বিনতি। শুক্রবার রাত 12:30টার দিকে ঘরের 2টি দরজায় তালা আটকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। তালা ভেঙে তাদের উদ্ধারের আগেই পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে আগুন। চারিকিনে যে বাইরে তালা মারি, চারিকিনে আগুন লাগাই দিয়েছে, যে পেট্রোল মারি, এই সাইডও তালা লাগাই না, ওই সাইডও তালা লাগাই না, তালা লাগাই দিয়ে আগুন লাগাই দিছে। কিন্তু এই ফাঁকে দিয়ে আরো ছোট মেয়েটার বাইর করা যায় না, সে জ্বলি গেছে। বিনতির বাবা লক্ষ্মীপুর সদরের ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা বাবা ও 3 মেয়েকে উদ্ধার করেন। ঘটনাস্থলেই পুড়ে মারা যায় ছোট্ট বিনতি। শঙ্কাজনক অবস্থায় 2 বোন বিথি ও স্মৃতিকে ঢাকার বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। অতি শীঘ্রই তাদেরকে গ্রেপ্তারের একটা ব্যবস্থা করে এই আহ্বান আমরা সবাই, সমাজবাসী এবং ইউনিয়নবাসী সবাই জানাইতেছি, যাতে করে অদূর ভবিষ্যতে আমাদের এই 17 নম্বর কিংবা লক্ষ্মীপুর জেলার ভিতরে এই ধরনের দুর্ঘটনা না ঘটে। তদন্ত করে দোষীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এটি কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিষয়টা এটা আসলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা আজকে এটা সশরীরে দেখার জন্য এসেছি, শুনেছি এটা যারা ভুক্তভোগী তাদের সাথে কথা বলেছি, শুনলাম এটা দুষ্কৃতিকারীরা হয়তো করে থাকতে পারে। এটা আসলে তদন্ত সাপেক্ষে আরো স্পষ্ট হতে পারে, এটা আমরা তদন্ত করব। আর প্রাথমিকভাবে সরকারিভাবে আমরা এই যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা সরকারিভাবে যে আর্থিক সাহায্য এবং শুকনো খাবার এবং শীতবস্ত্র আমরা তাদেরকে সহযোগিতা দিয়েছি। এটা যেহেতু একটা তদন্তর বিষয়, আমরা এটা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব যে এখানে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে, এই ধরনের আপনারা যেটা বলছেন যে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বা দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে করছে, এইরকম সপক্ষে যদি আপনাদের কাছেও কোনো তথ্য প্রমাণ থাকে দয়া করে আমাদের কাছে একটু হাজির করবেন। আমরা এইগুলো সবকিছু মিলায়ে আমরা এটা সিদ্ধান্তে উপনীত হব এবং আমরা বাদী পক্ষের যদি কোনো সন্দেহ থাকে যে কারা এটা করতে পারে, তার আমরা এখন হাসপাতালে যাব, বাদীর সাথে কথা বলবো, তার সন্দেহের ভিত্তিতে আমরা অবশ্যই আইনানুগ যে ব্যবস্থা নেয় সে ব্যবস্থা আমরা গ্রহণ করব। মর্মান্তিক এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চেয়েছেন এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।